তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছো যে তোমাকে ধীরে ধীরে ভুলে গেছে, অথচ তুমি এখনো তাকে ভুলতে পারো না? আমার নাম নীরা। আমার গল্পটা, এটা আমারই জীবনের সত্যি গল্প। আমি একজন সাধারণ মেয়ে। ভালোবাসা এসেছিল ওর নাম আরিয়ান। প্রথমে আমরা শুধু বন্ধু ছিলাম, কিন্তু ধীরে ধীরে তা গভীর হয়ে উঠল। প্রতিদিন রাতের এই ছোট ছোট কথাগুলো, খেয়েছো, ঘুমাবে কখন, কথা বলতে বলতে একসময় অভ্যাস, এইসব কথাতেই আমি আমার পুরো পৃথিবী গড়ে তুলেছিলাম। আমি বিশ্বাস করতাম ভালোবাসা মানে পাশে থাকা, যত কষ্টই আসুক না কেন। কিন্তু হঠাৎ সব বদলে গেল। ও আগের মতো ফোন করে না, ও আগের মতো সময় দেয় না। আমার মেসেজগুলো শুধু সিন হয়, কিন্তু কোনো উত্তর আসে না। আমি ভেবেছিলাম হয়তো ব্যস্ত, হয়তো কোনো সমস্যা। একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে আর ভালোবাসো না? ওর উত্তর ছিল শুধু এক লাইনের, সবকিছু আগের মতো থাকে না নীরা। এই এক কথায় আমার পুরো পৃথিবী ভেঙে পড়ল। সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু কাউকে জানাইনি। পরদিন আমি একটা চিঠি লিখলাম, তুমি জানো আমি কখনো তোমার কাছে কিছু চাইনি, শুধু একটু সময়, একটু ভালোবাসা। তুমি সেটা দিতেও পারলে না। আমি আজও তোমাকে দোষ দিই না, কারণ আমি সত্যি ভালোবেসেছিলাম। আর সত্যিকারের ভালোবাসা কখনো অভিযোগ করে না। চিঠিটা লিখেছিলাম ঠিকই, পরে আর চিঠিটা পাঠাইনি, নিজের কাছেই রেখে দিয়েছি। তারপর থেকে আমি বদলে গেছি। আমি হাসি, কথা বলি, কিন্তু আগের মতো নয়। দূরে সরে যেতে চাইলে তাকে ফিরিয়ে আনা যায় না, কারণ আমি শিখে গেছি সবাই ভালোবাসার কথা বলে, কিন্তু সবাই ভালোবাসতে জানে না। ভালোবাসা টিকে থাকে একমাত্র বিশ্বাসের উপর। যদি ভালোবাসো, ছেড়ে দাও, ফিরে আসবে। আর যদি না আসে, সে তোমার ছিল না। যদি ভুলে যায়, সে কখনোই তোমাকে ভালোবাসেনি। এতক্ষণ আমার এই না বলা গল্প শোনার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমন সত্যি ঘটনা শুনতে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।